হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিকা পার্সোনাল লাইফ। আজকে নিয়ে চলে এলাম মনিকা পার্সোনাল লাইফে নতুন একটা ব্লগ ভিডিও। আমি সারাদিন কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে তুলে ধরবো আজকের ভিডিওতে। তো চলো, অনেক দিন পর ভাবলাম যে এই চ্যানেলে ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো আর ভালোবাসা দিতে থাকো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকে ভিডিওটা শুরু করলাম মাঠ থেকে। আর মাঠে এসেছি টানা 3 দিন পর, মানে বাইরে বেড়াতে পেরেছি। 3 দিন ধরে যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছিল তা কোনো বলার ভাষা নেই বন্ধুরা। সমস্ত মাঠে ঘাটে সব জায়গাতেই জল জমে গেছে। আর সবুজ সবুজ গাছপালাগুলো যেন নতুন করে প্রাণ খুঁজে পেয়েছে। যা পরিমাণ গরম ছিল, গাছপালার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিলো, একদম হলুদ হয়ে গেছিলো রোদে জ্বলে পুড়ে। এখন দেখো গাছগুলো যেন সবুজে সবুজ হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। আমার তো ভীষণ সুন্দর লাগছে। আমাদের গ্রামের মাঠের এই পরিবেশ কেমন লাগে? শহর ভালো লাগে না গ্রাম ভালো লাগে? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কি পরিমাণ জল এসেছে দেখো, সমস্ত বালি ধেয়ে নিয়ে চলে এসেছে এই মাঠের মধ্যে। তো চলো, এরপরে মাঠ থেকে বাড়ি এসে আমি করছি রান্নাবান্না। তো কী রান্নাবান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নতুন আজকে একটা রেসিপি আজকে শেয়ার করব তোমাদের সাথে, বেসন বড়ার সাথে পুঁই শাকের তরকারি। তো এই তরকারিটা ভীষণ টেস্টি হয়, খেয়ে দেখবে তোমরা একবার এইভাবে বানিয়ে। আমি তো মাঝে মধ্যেই বানাই, ভীষণ টেস্টি লাগে। আলু আর পুঁই শাকের যে ডাঁটাগুলো ছিল না, ওগুলো একটু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে। এখন আমি তার মধ্যে পুঁই শাকগুলো দিয়ে সর্ষে, লঙ্কা, জিরে, আদা এ সমস্ত কিছু একসাথে বেটে নিয়েছিলাম। তো সেই বাটাটাই দিয়ে এখন বেশ ভালোভাবে আমি নাড়াতে থাকছি। তো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিই খুব সুন্দরভাবে। তারপরে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দেবো। তো চলো, একটু নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিলাম। এখন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত রকম গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো চলো নাড়িয়ে নিই, দিয়ে তারপরে সমস্তটা সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেলে তারপরে দেবো বেসনের বড়াগুলো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, সমস্তটা সেদ্ধ হয়ে গেছে, আলু, ডাঁটা, পুঁই শাক। তো তার জন্য বেসন বড়াগুলো আমি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো। বেসন বড়া তো একটুক্ষণ থাকলে নরম হয়ে যাবে, তাহলেই আমার আপাতত তরকারি রেডি হয়ে যাবে। আর এখন আমি চলে এসেছি, জামা কাপড়গুলো কেচে নিয়েছি, রোদের মধ্যে শুকাতে দেবো। তোর কী পরিমাণ রোদ বেরিয়েছে দেখো, ভীষণ ভালো লাগছে, কি মিষ্টি লাগছে রোদটা। আবার একটু পরেই না মেঘলা হয়ে গেছিলো, আর মেঘলা হয়ে না বৃষ্টি চলে এসেছিলো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে আমি যে রোদ্রে জামা কাপড়গুলো মিলেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার না করলে হয় কি বন্ধুরা? প্রচুর পরিমাণে গরম লাগছে, রৌদ্র উঠেছে আর একটু একটু করে মেঘও ডাকছে। কোনো দিকে বৃষ্টি হচ্ছে, জানি না আমাদের এই দিকেও বৃষ্টি হবে নাকি। তো চলো জামা কাপড়গুলো আমি মিলে নিই, তারপরে বাকি সমস্ত কাজকর্ম যা কিছু করব সবটাই শেয়ার করব। আর আজ থেকে এই চ্যানেলের ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার জীবনের কিছু কিছু লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো পাখিকে দুটো গোটা খাবার দিয়ে দিই। জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে পাখিকে চলে এসেছি কিছুটা খাবার দিতে। তো চলো কিছুটা ঘাস বীজ ওকে দিয়ে দিলাম, ও এখন খেতে থাকুক। আর যেহেতু ক্যামেরা অন আছে তো ও তো কিছুতেই নামবে না, ক্যামেরার সামনে ওর নিজের ফ্রেশ দেখাবেই না। তো এরকম একটা ব্যাপার, তো তার জন্য ও নামলো না। তো চলো, মেঘ ডাকছিল, এখন দেখো বৃষ্টি পড়ছে। তো জামা কাপড় নিয়ে নাজেহাল অবস্থা, এই মেঘ এই বৃষ্টি এই হচ্ছে অবস্থা। তো কী পরিমাণ বৃষ্টি নেমে গেল দেখো সাথে সাথে। আর কীরকম বৃষ্টি হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম।
তো জানি না কতক্ষণ বৃষ্টি হবে, আর আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়েই এসেছে। তো চলো আজকের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।